ইংরেজিতে একটা কথা আছে, এডুকেশন ইজ নট দ্য ফিলিং অফ এ পাইল বাট দ্য লাইটিং অফ এ ফায়ার। এর অর্থ হলো শিক্ষা শুধু মস্তিষ্কে তথ্য ঢেলে দেয়া নয়, বরং একজন মানুষের মধ্যে আগ্রহ, কৌতূহল এবং চিন্তার আলো জ্বালিয়ে দেওয়ার বিষয়। একটি দেশের উন্নতি নির্ভর করে শিক্ষার মানের উপর। এই ক্ষেত্রে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে শিক্ষক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে যখন কোনো শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়, তখন সাধারণত দৃষ্টি যায় শিক্ষকের দিকে। প্রশ্ন ওঠে, এই ব্যর্থতার দায়ভার কি পুরোপুরি শিক্ষকের, নাকি অন্য কোনো উপাদানও এর জন্য দায়ী? এ বিষয়ে বিভিন্ন শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানীদের নানা মত রয়েছে। ইউনিসেফ রিপোর্ট 2023 অনুযায়ী বলা হয়, উন্নয়নশীল দেশের শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হওয়ার প্রধান কারণ শিক্ষকের প্রশিক্ষণের অভাব, অপর্যাপ্ত শিক্ষার পরিবেশ এবং অভিভাবকের অসচেতনতা। শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দান করেন না, বরং শিক্ষার্থীর নৈতিকতা, আচরণ ও চিন্তা শক্তির উন্নয়ন ঘটান। শিক্ষকের উৎসাহ, পদ্ধতি, পাঠদান, ধৈর্য এবং শিক্ষার্থীর সাথে সম্পর্ক সব কিছু শিক্ষার্থীর রেজাল্টের প্রভাব ফেলে। তবে বাস্তবে দেখা যায়, অনেক সময় শিক্ষকেরা সময়ের অভাবে অথবা অতিরিক্ত ক্লাস লোডের কারণে শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যার দিকে নজর দিতে পারে না, যার ফলে কিছু শিক্ষার্থী পিছিয়ে পড়ে। তবে শিক্ষক তার দায়িত্ব যথাযথ পালন করলেও চূড়ান্তভাবে একজন শিক্ষার্থীর সফলতা নির্ভর করে তার নিজস্ব মনোযোগ, অধ্যবসায় ও সময় ব্যবস্থাপনার উপর। তবে এক্ষেত্রে শিক্ষার্থীর দিক থেকেও দায়ী রয়েছে। শিক্ষার্থীরাও একটি বড় ভূমিকা পালন করে তার রেজাল্টের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় শিক্ষার্থী মনোযোগী নয়, পড়াশোনার প্রতি আগ্রহ কম, মোবাইল বা সামাজিক মাধ্যমে বেশি সময় ব্যয় করছে, অথবা পড়াশোনার সঠিক কৌশল জানে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক গবেষণা অনুযায়ী একাডেমিক ব্যর্থতার প্রধান কারণগুলোর মধ্যে নিয়মিত পড়াশোনায় অনীহা, মোবাইলে আসক্তি ও পড়ালেখার মনোযোগের অভাব অন্যতম। এক্ষেত্রে শিক্ষার্থীর নিজের দায়ভারও অস্বীকার করা যায় না। পড়াশোনার প্রতি আগ্রহ, নিয়মিত অনুশীলন ও আত্মনিয়ন্ত্রণ যদি শিক্ষার্থীর মধ্যে না থাকে, তাহলে সেখানেও ব্যর্থতার কারণ তৈরি হয়। তাছাড়াও পারিবারিক সমস্যা, মানসিক চাপ, স্বাস্থ্যজনিত সমস্যা থাকলেও শিক্ষার্থীর রেজাল্টে প্রভাব পড়ে। শুধু শিক্ষক বা শিক্ষার্থী নয়, একটি শিক্ষার পরিবেশও রেজাল্টের উপর বড় প্রভাব ফেলে। যেমন বিদ্যালয়ের অবকাঠামো, পর্যাপ্ত ক্লাস না থাকা, টয়লেটের সমস্যা, নিরাপত্তাহীন পরিবেশ এসব শিক্ষায় মনোযোগ ব্যাহত করে। অনেক সময় অভিভাবকেরা শিক্ষার্থীর প্রতি যথাযথ মনোযোগ দেন না বা অযথা চাপ প্রয়োগ করে। এতে শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে। পাঠ্যসূচির ভার, পরীক্ষাভীতি, সংস্কৃতি এবং প্রাইভেট টিউশনের উপর নির্ভরশীলতাও শিক্ষার স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে। কিছু বাস্তব উদাহরণ এখানে দেওয়া যেতে পারে। একটি স্কুলে দেখা যায় একজন শিক্ষক অত্যন্ত আন্তরিকভাবে পড়ান, কিন্তু তার ক্লাসে 50 জন শিক্ষার্থী। তিনি প্রত্যেককে আলাদা করে সময় দিতে পারেন না। এতে কিছু শিক্ষার্থী পিছিয়ে পড়ে। এই ক্ষেত্রে শিক্ষক দায়ী হলেও তা আংশিক। এখানে শ্রেণীকক্ষের অতিরিক্ত ভিড়, বিদ্যালয়ের নীতিমালার ত্রুটি ইত্যাদি দায়ী। এছাড়াও শহরে ও গ্রামীণ শিক্ষার পার্থক্য, যেমন গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা কম, সুযোগ সুবিধা কম, ফলে শিক্ষার্থী ভালো ফলাফল করতে ব্যর্থ হয়, অথচ শিক্ষকেরা চেষ্টার ত্রুটি রাখেন না। রেজাল্ট খারাপ হওয়ার পেছনে আরও বেশ কিছু কারণ রয়েছে, যার কারণে শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়। এটা কোনো একক দায়ভার নয়, সমষ্টিগত দায়ভারের কারণে রেজাল্ট খারাপ হয়।